ধন্যবাদ আপনাকে। আপনি বলতে চাচ্ছেন যে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব সারোয়ার তুষার তিনি বলেছেন যে বিএনপি ডামি আন্দোলন করার কারণে আজকে স্থানীয় সরকার নির্বাচনের ডাকে জনগণ আসতেছে না। আসলে কথা বলতে তো আর পয়সা লাগে না, আমিও কথা বলতেছি, কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু মানুষের মধ্যে যদি ন্যায়নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট রক্ষা, আমানত রক্ষাকারী, ওয়াদা রক্ষাকারী হিসেবে থাকে, কিছু মানবিকতা থাকে, তাহলে অনেক সময় অনেক কিছু বলতে পারে না এবং তার লজ্জা হওয়া উচিত বা লজ্জা পায় অনেক অপ্রাসঙ্গিক কথা বলার কোনো স্কোপ থাকে না। আপনারা জানেন যে বাংলাদেশে যে একটি ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারের সম্পর্কে বিভিন্ন দেশে, বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছিল যে এইটা বিরাট একটা শক্তিশালী সরকার এবং এই শক্তিশালী ফ্যাসিস্ট স্বৈরাচার বিশ্বে কারোর সাথে তুলনা করা যায়নি খারাপের দিক দিয়ে। সেই ফ্যাসিস্ট স্বৈরাচারী বাকশালী সরকার, সেই সরকার কিভাবে গুম করেছে, কিভাবে খুন করেছে, আমি একাধিকবার গুম হয়েছি। অতএব আমি গুলি খেয়েছি। আমি মনে করেন এই 16 বছরে কতবার জেলে গিয়েছি, 3 মাস 4 মাস জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম। এরকম আমাদের 65 লক্ষ লোকের নামে মামলা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। ভাই, এটা 16 বছর দীর্ঘদিন চলেছে। এখন আমরা ডামি নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলন করেছি তাও কিন্তু কম করিনি, তাও করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে কোনো আন্দোলন হঠাৎ করে পতন বা অগ্রসর হয়, কিন্তু আন্দোলনটা আস্তে আস্তে হয়। আমরা স্বাধীনতার কথা যেটা বলি সেটা কিন্তু 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছিল, 69-এর আন্দোলন। এরপর কিন্তু স্বাধীনতা আন্দোলনে আমরা সফল একটা দেশ, স্বাধীন দেশ পেয়েছিলাম। সেখানে অনেকে শহীদ হয়েছিল। তাই আপনি যেভাবে বলেছেন, আপনাকে আমি একটা কথা স্মরণ করে দিতে চাই। আপনাদের যারা ছাত্ররা, আপনারাও তো সেই জুলাইতে আপনাদের যখন হারুনের ভাতের হোটেলে নিয়ে যায়, তখন কিন্তু আপনারা সব মুখ বন্ধ হয়ে গিয়েছিলেন। কোনো কথা ছিল না, কারো চোখের দিক তাকান যায়নি, চেহারার দিক তাকান যায়নি। হয়তোবা কেউ পুরুষ হিসেবে ছিলেন কি না তাও সন্দেহ হয়ে গিয়েছিল। এরকম একটা অবস্থা। সেইখানে আমরা দেখলাম বিকেলে আবার অন্য একটা ফর্দ দিল ডিবি অফিস থেকে। সেই ফর্দটা দেখে দেখে পড়ে আপনারা আন্দোলন প্রত্যাহার করলেন এবং এটা রাষ্ট্রদ্রোহী আন্দোলন, এই আন্দোলনে আপনারা নাই, এটা আপনাদেরকে ষড়যন্ত্র করে আন্দোলনটা করা হচ্ছে এবং আপনাদের ছিল কোঠা আন্দোলন, সেটা পূরণ হয়ে গেছে, আপনারা এটা প্রত্যাহার করেছেন এবং সরকারের আইনমন্ত্রী সহ একাধিক মন্ত্রীর সাথে কথা বলেছেন এবং আপনাদের কী কী সমস্যাগুলো সমাধান করতে বলেছেন। তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বিএনপির, তিনি সকল বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষক যারা আন্দোলনে নেমে পড়েছিলেন, ডানপন্থী এবং আপনার ছাত্ররা এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র, তো কোনো একটা নির্দিষ্ট সাধারণ ছাত্র ছিল না, ছাত্র দল ছিল, ছাত্র শিবির, বিভিন্ন দলের ছিল, তারা তাদের সাথে আলাপ আলোচনা করে এই আন্দোলন চালিয়ে যেতে বলেন এবং তারেক রহমান সাহেব বলেছে যে এটা এক দফা আন্দোলন, এটাকে অস্বীকার করার কোনো কায়দা নাই। কারণ আমি আমার সন্তানদেরকে নিয়ে প্রতিদিন এই ছাত্র আন্দোলনে ছিলাম। আমাদের 65 লক্ষ লোকের নামে মামলা সাজা হয়ে যাওয়া ধরেছিল এবং আমাদের থাকার উপায় ছিল না। 65 লক্ষ লোক তো নেমেছি, তার পরিবার সহ নেমেছি প্রতিদিন। আমার প্রত্যেকটা আছে, ভিডিও আছে, অডিও আছে, আমরা হয়তো বা ছাড়িনি। এমনকি 4 আগস্ট আমি বক্তৃতা দিয়েছি, শাহবাগ প্রায় 1.5 কোটি মানুষ ভিউজ হয়েছে। আপনার ছাত্র বৈষম্য বলেন, নাগরিক কমিটি বলেন, শিবির বলেন, ছাত্র সবাই কমেন্টস করেছে, বাহাবা দিয়েছে। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই যে আপনারাও কিন্তু সেদিন চলে গিয়েছিলেন এবং কি আন্দোলন, আমরা কিন্তু রিমান্ডের পর রিমান্ড, আমাদের বড় বড় নেতাদেরকে ধরে নিয়ে রিমান্ড করেছে, বিভিন্ন রকম টর্চার করেছে, আমরা কিন্তু সেখানে কখনো কম্প্রোমাইজ করিনি। এবং আপনার আরেকটা কথা আপনাকে স্মরণ করে দিতে চাই যে আপনারা যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আসলেন, তারাও আপনাদের কিন্তু স্মরণ থাকার কথা যে আপনাদের অবস্থানটা কী ছিল। এখন আপনারা 2 কোটি টাকার ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে চলেন। আবার কথায় কথায় অনেকে বলে যে এটা বিভিন্ন জনের ডোনেশন। কোনো লোক তো আর এমনি এমনি ডোনেশন দেয় না, তাদের অবশ্যই স্বার্থ আছে, আপনাদের কাছ থেকে সুযোগ সুবিধা নেবে। এমনকি আওয়ামী প্রতাত্তা, আওয়ামী দোসর, আওয়ামী দুর্নীতিবাজ, আওয়ামী অবৈধ অর্জনকারীরাই আপনাদেরকে এই সুযোগ সুবিধা দিয়ে তারা করতে চায়, আবার পুনর্বাসন হতে চায়। এমনকি আমরা দেখেছিলাম যে আগে একবার আপনারা কাউন্সিলরদেরকে বসাতে চেয়েছিলেন। এই কাউন্সিলররা হচ্ছে সবচেয়ে ভয়ানক আতঙ্ক মানুষের জন্য, এবং দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, এরা রাঘব বল, অনৈতিক টাকা, অবৈধ টাকায় তাদেরকে আপনারা বসাইতে চেয়েছেন। এখন আবার আপনারা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে 4,578 জন ইউনিয়ন পরিষদের লোক বসাই সেখানে আপনারা সুবিধা নিতে চাচ্ছেন। আপনারা কি সে রাঘব বল, সেই যারা অবৈধ কাজকাম করে আসে তাদেরকে নিতে চাচ্ছেন।
আবার আমরা শুনি যে যদি নির্বাচন না হয় তাহলে আপনাদের সুবিধা মতো আপনারা বিভিন্ন জনকে বসাবেন। এইটা আসলে এই রাষ্ট্রকে অস্থির করা এবং একটি মানে ষড়যন্ত্রমূলক কাজবাজ হচ্ছে, এটাই স্পষ্ট। বিএনপির পক্ষে এখনও মানুষ আছে এবং যেগুলো নিবন্ধিত দল তাদের 90%-এর বেশি তারা সকলেই স্থানীয় সরকার নির্বাচন চায়। এই জন্য চায় দেশে আওয়ামী লীগ হয়তো প্রতিষ্ঠিত হয়ে যাবে, তারা এইভাবে এসে আবার নতুবা এই সমস্ত জায়গায় আপনারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চান এই জন্য, অথবা তাদের সাথে ঝামেলা হবে প্রতিরোধ করতে গেলে, নতুবা বিভিন্ন দল নির্বাচন করলে তাদের সাথে সুসম্পর্ক স্থানীয় সরকারের ভাই অমুক খালাতো ভাই মামাতো ভাই সবাই এসে আবার তারা এই আওয়ামী লীগের যে তারা অপকর্ম করছে সেগুলোকে ধুয়ে ফেলবে। তাই এখানে জনগণ অবশ্যই আমাদের জাতীয় সরকার আগে, জাতীয় সংসদ নির্বাচন আগে চায়, স্থানীয় সরকার না। ধন্যবাদ।